যার ফল ইন্দ্রকে ভোগ করতে হবে। আমি বিশ্বামিত্র, সাহসী বীর আমি, নিরাশ আমায় শোভা পায় না। একজন সূর্যবীরের কার্য বিফলতাকে সফল করা। আজ আমি বিফলতাকে দূর করে নিরাশকে জয় করব। কখনো নিজ ধর্মের কথা না ভেবে কেবলই করেছি পরমার্থ। কেবলই নিষ্পাপ প্রাণী হয়ে রয়ে গেলাম এই জগৎ সংসারে। এই সকল পৃথিবীতে আমার ন্যায় কোনো পুরুষ আছে যে সকল স্বার্থ ত্যাগ করবে। একদিন এই পৃথিবী সকলেই দেখবে আমার সম্মুখে আকাশ মাথা নত করেছে। সকলের ইচ্ছা পূরণের ব্রহ্ম ঋষি হয়ে উঠব আমি। কোন দেবলোকের দেবতার শত্রুতা যা কদাপি মেনে নেবার যোগ্য হবে না। पूजिता परमेश्वरी पुराण रूपा परमा परतंत्र विनाशिनी। দেবরাজ ইন্দ্র আশ্রয় নেন কামিনী। তিনি স্বর্গের অপ্সরা মেনকাকে আদেশ দেন ঋষির ধ্যান ভঙ্গ করার জন্য। মেনকার প্রথমে ইচ্ছা না থাকলেও দেবরাজ ইন্দ্রের আদেশ তিনি অমান্য করতে পারেন না। এই পৃথিবীতে সকল কার্য সম্পূর্ণের জন্য নারীকে কেবল মহা অস্ত্র। তবে কেন নারীকে সর্বদা পরীক্ষার সম্মুখীন হতে হয়? ধ্যানমগ্ন ঋষির কাছে তিনি নৃত্য শুরু করেন। অসামান্য রূপবতী কন্যা দেবরাজ ইন্দ্রের
আদেশে শিশুকন্যাটিকে ধরণীর ওই শাড়িত রেখে স্বর্গে প্রত্যাবর্তন করতে হয় মাতা মেনকাকে। পরদিন প্রভাতে তহবরের ফুল তুলতে এসে পক্ষীদল মাঝে এই অপরূপ সুন্দরী কন্যাকে দেখতে পেয়ে বুকের মাঝে তুলে দিলেন মহামণি কর্ণ, নাম দিলেন শকুন্তলা। শিশুকন্যাটিকে নিয়ে আশ্রমে ফিরে এলেন ঋষি কর্ণ। দেখো কি অপরূপী শিশুকন্যা, এই গ্রহণ করো আর নিজের স্নেহ ছায়ায় বড় করে তোলো। আমি ওর নাম দিলাম শকুন্তলা। মুনিবর, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আমার স্নেহ ও ভালোবাসা দিয়ে আমাদের শকুন্তলাকে বড় করে তুলব। এইভাবে মাস বছর অতিক্রান্ত হয়। পিতা কর্ণ ও মাতা গৌতমীর স্নেহ ছায়ায় আশ্রমের পরিবেশে আশ্রম বালিকাদের মাঝে বড় হয়ে উঠল শকুন্তলা। উপনীত হল বাল্যাবস্থায়। তপবনে শকুন্তলার নিত্যদিনের সঙ্গী ছিল তার দুই প্রাণের সখী অনসূয়া ও প্রিয়ঙ্গদা। তার সখীদের সাথে চঞ্চল চপলা শকুন্তলা মাতিয়ে রেখেছেন সমগ্র তপবন।